ডায়মন্ড মডেল এবার নন্দীগ্রামে। আজ থেকে নন্দীগ্রামে শুরু হলো সেবাশ্রয় কর্মসূচি। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রামে এই সেবাশ্রয় চলবে আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। নন্দীগ্রামে যে দুটো ব্লক, ব্লক 2 এবং ব্লক 1, দুটো ব্লকেই একটি করে মেগা মডেল ক্যাম্প করা হয়েছে। যেই মডেল ক্যাম্পগুলোতে প্রতিদিন 30 জন করে চিকিৎসক বসবেন বিভিন্ন বিভাগের। নন্দীগ্রামের মানুষ বিভিন্ন জায়গা থেকে এই ব্লকগুলোতে আসতে পারবেন সেবাশ্রয় ক্যাম্পে। সেখানে তাদের স্বাস্থ্যজনিত যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, ডাক্তার দেখানো সবই করতে পারবেন আগামী 15 দিন ধরে। এবং এই যে মেগা ক্যাম্প বা মডেল ক্যাম্প, সেখানে যেমন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকছে, পাশাপাশি একদম সম্পূর্ণ বিনামূল্যে ওষুধেরও ব্যবস্থা করা হয়েছে, যেমনটা আমরা ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভার ক্ষেত্রে আমরা দেখে থাকি এই সেবাশ্রয় ক্যাম্পে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেবাশ্রয় যে ক্যাম্প, সেই ক্যাম্প শুরু হয়েছে ঠিক সকাল 11টা থেকে আজকে এবং চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। নন্দীগ্রামের শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের সদস্যরা আজকে এই সেবাশ্রয় ক্যাম্পগুলোর উদ্বোধন করেছেন। স্বাভাবিকভাবেই এই সেবাশ্রয় ক্যাম্প যা গত দুবার দেখা গেছে, 2 বছরে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার জন্য 75 দিন ধরে এই ক্যাম্প করে থাকেন, যেটা এবছরে এখনও চলছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভায়। তারই মধ্যে নন্দীগ্রামে এই সেবাশ্রয় ক্যাম্প করা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই নন্দীগ্রাম হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র এবং তার গড় বলে পরিচিত। সেই জায়গায় কেন সেবাশ্রয় ক্যাম্প করতে হচ্ছে, এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় জল্পনা রয়েছে। যদিও এই জল্পনার উত্তর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন যে এক ডাকে অভিষেকে বারবার ফোন এসছে নন্দীগ্রাম থেকে যে সেবাশ্রয় ক্যাম্প এখানে করা হোক। নন্দীগ্রামের মানুষের ডাকে সাড়া দিয়ে তাই সেবাশ্রয় ক্যাম্প করার এখানে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক তাৎপর্য তো অবশ্যই রয়েছে, কারণ 2006-এর শেষ থেকে 2007-এর প্রথম থেকে নন্দীগ্রাম কিন্তু রাজ্য রাজনীতিতে একটা ওতপ্রোত জায়গা। আজ প্রায় 18-19 বছর হয়ে গেছে, তা সত্ত্বেও রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক এবং আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে 2020 সালে যেদিন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেছেন। তারপর থেকে কিন্তু রাজনৈতিক লড়াইটাও আরও বেড়েছে। নন্দীগ্রামের প্রথম 6-7 লড়াই ছিল ভূমি রক্ষার লড়াই, কিন্তু 2020-র পর থেকে কার্যত রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে একদিকে রাজ্যের শাসক দল, অন্যদিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। স্বাভাবিকভাবে নন্দীগ্রাম বরাবরই রাজ্য রাজনীতিতে একটা প্রাসঙ্গিক বিধানসভা। সেই বিধানসভায় দাঁড়িয়ে 2026-এর বিধানসভার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় কর্মসূচি স্বাভাবিকভাবেই রাজনৈতিক পারদ বাড়াচ্ছে, রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে একদম নিছক মানুষের ডাকে সাড়া দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি, যাতে নন্দীগ্রামের মানুষ তো অবশ্যই আশেপাশে বিধানসভা থেকে যদি মানুষের সেখানে দেখাতে চান, তারাও সেই সুবিধা, সেই সুযোগ পাবেন। এটা নিতান্ত একটি সেবামূলক কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। কিন্তু রাজনৈতিক যে তরজা নন্দীগ্রামকে নিয়ে শুরু হয়েছে, নন্দীগ্রামে রয়েছে, সেই তরজা কিন্তু এবার শুরু হয়েছে সেবাশ্রয়কে ঘিরে। আমরা দেখেছি সেবাশ্রয় ঘোষণা করার সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারী, এখানকার বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও বেশ কয়েকটা স্বাস্থ্য শিবির করে ফেলেছেন এই নন্দীগ্রামে। স্বাভাবিকভাবেই একদিকে শুভেন্দু অধিকারী স্বাস্থ্য শিবির, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সেবাশ্রয়, স্বাভাবিকভাবেই নন্দীগ্রাম জুড়ে কিন্তু রাজনৈতিক একটা তরজা চলছে। এবং 2026-এর আগে আবারও নন্দীগ্রাম যে রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হতে চলেছে, তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সেবাশ্রয় আজকে থেকে শুরু হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা রাজনৈতিক উত্তাপ কিন্তু নন্দীগ্রামের মাটিতে রয়েছে। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে প্রবীর চক্রবর্তী, জি 24 ঘন্টা, নন্দীগ্রাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।